বাংলাদেশ কি এখন উন্নয়ন করছে নাকি ঋণ করে ঘি খাচ্ছে? এই প্রশ্নটা আর রূপক নয়, এটা এখন রাষ্ট্রের হিসাব খাতার বাস্তব চিত্র। কারণ আজ যে বাংলাদেশকে আমরা দেখছি, সেই বাংলাদেশ উন্নয়নের চাকা ঘোরাচ্ছে ঋণের উপরে ভর করে, আর সেই ঋণের বিলটা ধীরে ধীরে জমছে ভবিষ্যৎ সরকারের টেবিলে। অর্থনীতিতে এখন যে গল্পটা সবচেয়ে নীরবে কিন্তু সবচেয়ে ভয়ানক, তা হলো রাষ্ট্রীয় ঋণ। এটা আর ভবিষ্যতের আশঙ্কা নয়, কিংবা অর্থনীতিবিদদের তাত্ত্বিক সতর্কবার্তাও নয়। সদ্য প্রকাশিত পরিসংখ্যান বলছে ঋণ এখন বাস্তব, পরিমাপযোগ্য এবং ক্রমেই ভারী হয়ে উঠছে। ঋণ করে ঘি খাওয়ার প্রবাদটা এতদিন রূপক ছিল, এখন সেটা যেন সরকারি হিসাবের খাতায় লেখা এক নগ্ন সত্য। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশের মোট সরকারি ঋণের স্থিতি দাঁড়িয়েছে 22,81,000 কোটি টাকা। তুলনা করলে চিত্রটা আরও স্পষ্ট হয়। আওয়ামী লীগ সরকারের পতনের সময় এই ঋণ ছিল 19,23,000 কোটি টাকা, অর্থাৎ মাত্র 1.5 বছরে ঋণ বেড়েছে 3,58,000 কোটি টাকা। ইতিহাসে এই প্রথম এক অর্থ বছরে সরকারের ঋণ গ্রহণ 3 লাখ কোটি টাকা ছাড়িয়েছে। এই সময়টা ছিল এক অন্তর্বর্তী সরকারের সময়কাল। সাধারণ মানুষের প্রত্যাশা ছিল ভিন্ন। ব্যয় সংকোচন হবে, অপ্রয়োজনীয় প্রকল্প থামবে, ঋণ নির্ভরতা কমবে। কিন্তু সংখ্যাগুলো বলছে অন্য গল্প। ঋণের গতি কমেনি, বরং বেড়েছে। সরকারের ব্যাখ্যা অবশ্য আছে। বলা হচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখা, বিদ্যুৎ ও জ্বালানি খাতের বকেয়া পরিশোধ, সংস্কার কর্মসূচিতে বাজেট সহায়তা, এসব মিলিয়েই ঋণ নিতে হয়েছে। যুক্তিগুলো অযৌক্তিক নয়, কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। তাৎক্ষণিক সংকট সামলাতে গিয়ে আমরা কি দীর্ঘমেয়াদী এক ঋণ চক্রে ঢুকে পড়ছি না? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে সুদের অঙ্কে। 2024-25 অর্থ বছরে শুধু সুদ পরিশোধেই ব্যয় হয়েছে 1,34,000 কোটি টাকা। এটা মোট সরকারি ব্যয়ের 1/5 বেশি। অর্থাৎ সরকার যে টাকা খরচ করছে তার বড় অংশ যাচ্ছে নতুন উন্নয়নে নয়, পুরনো ঋণের সুদ মেটাতে। অর্থাৎ আগে যে সরকার ঋণ নিয়েছে তার দায় শোধ করতেই আবার এই তত্ত্বাবধায়ক সরকারকে ঋণ নিতে হয়েছে। এই যেন কাঁটা দিয়ে কাঁটা তুলতে গিয়ে ইনফেকশন ছড়িয়ে ফেলা। এই জায়গাটাই সবচেয়ে উদ্বেগজনক, কারণ সুদ এমন এক ব্যয় যেটা কিছু তৈরি করে না, না স্কুল, না হাসপাতাল, না কর্মসংস্থান। এটা কেবল অতীতের সিদ্ধান্তের মূল্য, আর সামনে যে চাপটা অপেক্ষা করছে সেটা আরো ভারী। বাংলাদেশের বেশ কয়েকটি বড় অবকাঠামো প্রকল্পের ঋণ পরিশোধের সময় এখন ঘনিয়ে আসছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল, কর্ণফুলী টানেল, দোহাজারী কক্সবাজার রেলপথ, পদ্মা সেতু রেল সংযোগ, এই প্রকল্পগুলোর কিস্তি এবং সুদের চাপ আগামী 1 থেকে 2 দশক ধরে রাষ্ট্রীয় কোষাগারের উপর পড়তে থাকবে। সমস্যা শুধু ঋণ নয়, সমস্যা আয়। অনেক প্রকল্প থেকেই এখন প্রত্যাশিত রাজস্ব আসছে না। ফলে যে পরিস্থিতি তৈরি হচ্ছে তা এক ধরনের দুষ্টচক্র। পুরনো ঋণ শোধ করতে নতুন ঋণ। এই চক্র আরও বিপজ্জনক হয়ে উঠছে রাজস্ব আহরণের দুর্বলতার কারণে। চলতি অর্থ বছরের প্রথম 6 মাসেই রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে 46,000 কোটি টাকা। রপ্তানি আয়েও দেখা যাচ্ছে নেতিবাচক প্রবৃদ্ধি। অর্থাৎ সরকারের আয় বাড়ছে না, কিন্তু ব্যয়ের চাপ বাড়ছে। এর মধ্যেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। সামাজিক ও প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে এই সিদ্ধান্তের যৌক্তিকতা থাকতে পারে, কিন্তু আয় বাড়ানোর সুস্পষ্ট রোডম্যাপ ছাড়া ব্যয় বাড়ানো মানে ভবিষ্যতের উপর আরও চাপ ঠেলে দেয়া। বৈদেশিক ঋণের ক্ষেত্রেও পরিস্থিতি খুব স্বস্তির নয়। রাজনৈতিক অনিশ্চয়তা এবং নির্বাচিত সরকারের অনুপস্থিতিতে অনেক দাতা দেশ এবং সংস্থা এখন ওয়েট অ্যান্ড সি নীতি অনুসরণ করছে। নতুন প্রতিশ্রুতি কমছে, আগের প্রতিশ্রুত অর্থ ছাড়ে ধীর গতি। এর অর্থ হলো সহজ শর্তে ঋণ পাওয়া কঠিন হচ্ছে। ফলে সরকারকে তুলনামূলক ব্যয়বহুল উৎসের দিকে ঝুঁকতে হতে পারে, আর সেখানেই ঝুঁকি বাড়ে বহুগুণ। এই প্রেক্ষাপটে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পরে যে সরকারি দায়িত্ব নিক, তাদের সামনে সবচেয়ে বড় বাস্তবতা হবে রাষ্ট্রীয় ঋণ। এটা কোনো দলীয় ইস্যু নয়, এটি হলো রাষ্ট্রের হিসাব। অপ্রয়োজনীয় ব্যয় কমানো, রাজস্ব আহরণে কাঠামোগত সংস্কার, লোকসানি প্রকল্পের পুনর্মূল্যায়ন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা, এসব এখন আর নীতিবাক্য নয়, জরুরি করণীয়। উন্নয়ন মানেই ঋণ, এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। আবার ঋণ মানেই উন্নয়ন, এই ভ্রান্ত বিশ্বাসও ঝেড়ে ফেলতে হবে। উন্নয়ন তখনই অর্থবহ যখন তা ভবিষ্যতের ঘাড়ে বোঝা না হয়ে দাঁড়ায়।
রাষ্ট্রীয় ঋণ একদিনে তৈরি হয়নি, একদিনে কমবেও না। কিন্তু এখনই যদি দায়িত্বশীল সিদ্ধান্ত না নেওয়া হয়, তাহলে ভবিষ্যৎ সরকারগুলো তাদের পুরো মেয়াদ কাটাবে উন্নয়ন পরিকল্পনা নয়, ঋণ শোধের হিসাব কষে। শেষ পর্যন্ত এই বোঝা বইবে জনগণই। তাই সময় থাকতেই রাষ্ট্রীয় ঋণের লাগাম টানতে হবে, নইলে দেশ ধীরে ধীরে ঢুকে পড়বে ঋণ নামক সেই দুষ্টু চক্রে, যেখান থেকে বেরিয়ে আসা হয় দীর্ঘ, যন্ত্রণাদায়ক এবং ব্যয়বহুল।